আচ্ছা ভাই, ইঞ্জিনের ফুয়েল টাইমিং সঠিকভাবে কিভাবে নির্ণয় করতে পারি আমরা, বা কিভাবে আমরা এটা করতে পারি সেটার পদ্ধতিটা আমরা একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার ইঞ্জিনের ফুয়েল টাইমিং সঠিকভাবে করতে হলে আমাদের ইঞ্জিনটা রোটেশন অনুযায়ী ঘুরাইতে হবে। হ্যাঁ। ইঞ্জিনটা ঘুরাও। ইঞ্জিন 1 নম্বর পিস্টন ফায়ারিং পজিশনে আনতে হবে। আচ্ছা। এখন 1 নম্বর পিস্টন ফায়ারিং পজিশনে আনার জন্য আমরা আমাদের এখানে যে ডিকম্প্রেসার ভালভ আছে হেডের, হ্যাঁ, এটা খুলে দিছি। আমাদের এইখান দিয়ে হাওয়া বেরোবে। হ্যাঁ। তখন যখন হাওয়া বেরোবে তখন আমরা বসবো 1 নম্বর পিস্টন পিভিসিতে আসতেছে। আচ্ছা। এবং আমাদের ওইখানে 1 এবং 6 মার্কা আছে। আচ্ছা। 1 নম্বর সিলিন্ডার কখন আসবে ইঞ্জিনটা খুলে দাও। আমাদের ইঞ্জিনের একটা সিন্টার মার্কা আছে। আচ্ছা। বেশি হয়ে গেছে, একটু তোমার দিকে দাও। আস্তে আস্তে দাও, আটু দাও, আটু দাও, আটু দাও, আটু দাও, আটু দাও, আটু দাও, আরেকটু, আরেকটু, আরেকটু। ও এই যে কাটা বরাবর এইখানে আমাদের মার্কা, এই যে কাটা দাগটা দেখছেন, এই বরাবর রাখলাম। হ্যাঁ, রাইট। এখন আমরা পিস্টন টিডিসিতে রাখলাম। এটা ফুয়েল পাম্পটা আমরা ফাউন্ডেশনের উপরে রাখলাম। এই পাম্প আমাদের খোলা আছে, এটা ফুয়েল পাম্পের ফাউন্ডেশন। আচ্ছা। ফাউন্ডেশনের উপরে রাখলাম এবং ফুয়েল লাইনটা আমরা পাম্পের সাথে সংযোগ করলাম। আচ্ছা। এবং ফুয়েল আমাদের ওপেন আছে এখন। আচ্ছা। ওপেন থাকার পরে ফুয়েল পাম্পের লিভার বাড়াইয়ে পাম্প থেকে ফুয়েল ওপেন করতে হবে, মানে তেলটা মারাতে হবে। আচ্ছা। প্লাঞ্জার দিয়ে, ঠিক আছে। এখন আমরা এটা ওপেন করে তেলটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এটার নাম এসি পাম্প বা ফিড পাম্প আপনি বলতে পারেন। আচ্ছা। ফিড পাম্প, ঠিক আছে। আচ্ছা। ফিড পাম্প চাপ দিতে হবে এবং আপনার এইখানে যে ফুয়েল ফিল্টার, আচ্ছা। এই ফুয়েল ফিল্টার থেকে হাওয়া, আমরা এখানে 2টা ফিল্টারের উপরে এটা এয়ার রিলিজ করে এখান থেকে, ঠিক আছে। এটা লুজ দিলাম, হ্যাঁ। এটার নাম হলো এয়ার কক। এটা লুজ দিয়ে এসি পাম্পটা চাপ দিয়ে তেলটা বের করলাম। আচ্ছা। এয়ারটা বের করলাম। এয়ারটা বের করে এটা লাগাই দিতে হবে। এটা লাগাই দেওয়ার পরে আমার এসি পাম্প বা ফিড পাম্প এটা চাপতে হবে। চাপার পরে এইখানে একটা স্ক্রু, এয়ার গ্লাইডিং স্ক্রু বা এয়ার স্ক্রু যেটা বলেন, এভাবে চাপ দিতে হবে এসি পাম্প। চাপ দেওয়ার পরে এই যে ফুয়েলটা বেরোচ্ছে। আচ্ছা। তার মানে এখান থেকে ইয়ারটা বেরোচ্ছে। এই আমরা এখান থেকে এয়ারটা পুরোপুরিভাবে বের করলাম। বের করে এটা টাইট দিতে হবে। আপনার পাম্পের ভিতরে হাওয়াটা বের করা শেষ। আচ্ছা। এখন আপনার এই কাবলিংয়ে আমরা রোটেশন অনুযায়ী ঘুরাইবো। আচ্ছা। রোটেশন অনুযায়ী ঘুরাই এবং আমরা 1 নম্বর সিলিন্ডার দিয়ে তেল মারাবো। ওকে। এখন আমরা পাম্পটা আমাদের খোলা আছে, যেখানে রাখলাম। রোটেশন অনুযায়ী আমরা এখন ঘোরাচ্ছি। এই যে এটা, এই যে ঘোরাচ্ছি দেখেন। এই যে হ্যাঁ, আমাদের 1 নম্বর তেল মারছে। এটা আমি আবার রিপিট করে আবার দেখাচ্ছি। আমাদের 1 নম্বরে তেল মারতেছে। হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। এই যে তেলটা মারলো, এই তেল মারা অবস্থাটাই রাখতে হবে। আচ্ছা। রেখে এই ফুয়েল পাম্পের যে কাবলিং আছে, এই যে ফুয়েল পাম্পের যে কাবলিং আছে হ্যাঁ। এবং হাফস, এই যে আরেকটা কাবলিং আছে, আচ্ছা। এটা আপনার 2 কাবলিং রে আমাদের এখানে 1 করে নাট বল্ট ফিট করে দিতে হবে। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ইঞ্জিনটা আমরা ঘুরাইলাম, ঘুরাই রোটেশন অনুযায়ী রাখলাম। 1 নম্বর ফায়ারিং পজিশনে রাখলাম, ফুয়েল পাম্পের ফাউন্ডেশনের উপরে রাখলাম, রেখে ফুয়েল পাম্পকে ঘুরাইলাম। হ্যাঁ। ঘুরাইয়ে 1 নম্বর প্লাঞ্জার দিয়ে আমরা তেল মারাইলাম। আচ্ছা। তেল মারাই এখন ফুয়েল পাম্পের কাবলিং আর এই ড্যাবিং শেপের যে কাবলিং আছে, এই 2টা কাবলিং নাট বল্ট দিয়ে আমরা ফিটিং করব। আচ্ছা। এই ক্ষেত্রে আমরা পাম্পটাকে এখন সামনের দিকে চাপাই দেবো, এদিকে। এই যে এটা, এই যে এইভাবে থাকে। হ্যাঁ, এই যে এটা এইভাবে দিয়ে অর্থাৎ ভিতরে, এই যে এই দিক দিয়ে ঢুকাই দিলাম। এগুলো একটু সাবধানে দিতে হবে, ক্রিটিক্যাল জায়গায় তো। এই যে দেবো, এটা আমরা ঢুকাই দিলাম। আচ্ছা। এই যে এই দিকতে নাটটা দিলাম, বোল্ট দিলাম, এটার নাম বোল্ট। আরেকটা নাম এই যে এটাকে এইভাবে ধরে, ঠিক আছে, পাম্পটার একটু চাপ দিয়ে ঢুকে দাও। একটু নিচে এইখানে ধরে ডানি বাই নাড়া দিয়ে ঢুকো। ও, এবং
এই মাথায় নাট, আচ্ছা আরেকটা অসাধ্য অসাধ্য। এখানে নাট বোল্ট লাগাইলাম, আচ্ছা কাবলিং নাট বোল্ট লাগালাম। হ্যাঁ। এখন আমরা ফুয়েল পাম্পের ফাউন্ডেশন লাগাবো। ওকে এই যে বোল্ট গুলো দিয়ে দাও, চারটে দাও, এই যে ওয়াশার আছে, এই যে এইভাবে এখানে লাগাই দিতে হবে সমান ভাবে। পরে আবার একটু দিয়ে বরফ দিয়ে ফাউন্ডেশনের নাট বোল্ট লাগানোর সময় এটা একটু এইভাবে নড়া দিয়ে লাগাইতে হবে, যাতে যে জায়গায় জাম না বাঁধে মনে করতে হবে ওইভাবেই যাবে, আচ্ছা। ফ্রি ভাবে যাবে। ঠিক আছে, হ্যাঁ এগুলো একদম হাতে চলে যাবে, আচ্ছা। ফুল হাতে চলে যাবে। লাস্টে যে একটু রেঞ্জটা টাইট করতে হবে। এই যে এই পজিশনে এখন একদম দুইটাই হাতে গেছে, একদম ফ্রি আছে, তার মানে এখানে সেন্টার ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমরা ফাউন্ডেশনের নাট সমানভাবে টাইট করতে হবে। এই পাশেটা তুমি দাও, আর ওটা দাও, এটা সমানভাবে, মানে চারটেই সমানভাবে টাইট দিতে হবে, নাইলে পাম্প কাঁপবে। ঠিক আছে, ফাউন্ডেশন ভেঙে যেতে পারে। আমরা ফুয়েল পাম্প লাগানি শেষ করলাম। আচ্ছা এখন আমরা দেখবো ইঞ্জিনটাকে এক রাউন্ড ঘুরাই যে আসলে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। এই ইঞ্জিনটা ঘুরাবো, এইটা কই পাশে ঘুরাবো, আমরা ইঞ্জিনটা এক রাউন্ড আবার ঘুরাইবো। ঠিক আছে, ঘুরানোর পরে দেখবো যে আমাদের এখানে তেল মারে কিনা, আচ্ছা তেল মারে কিনা এবং হয়েছে কিনা। আচ্ছা আমরা এটা উল্টে সময় ঘুরাচ্ছি, এই যে এটা ঘুরাচ্ছি এখন। আমাদের এই 1 নম্বরে তেল মারবে। ঠিক আছে, হ্যাঁ। এই 1 নম্বরে তেল মারবে, দেখা যাচ্ছে যে এই যে, এবং ফ্লাইহুইলের মার্কা, এই যে আমাদের পজিশনের মার্কা, এই মার্কাটা 10 ডিগ্রি আগে তেলটা মারে। এই যে আমাদের 10 ডিগ্রি আগে আছে এখন, হ্যাঁ। এই যে এটা হলো সিন্টার, আচ্ছা। সিন্টার থেকে 10 ডিগ্রি আগে আছে, মানে 10 ডিগ্রি আগে মারে এবং ওই পাশে 15 ডিগ্রি পর্যন্ত মারে। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাও, মারো। এই যে আমাদের তেলটা মারতেছে এখন। ঠিক আছে, এমন অবস্থা আমাদের তেল মারাটা শেষ হলো। এখন হাই প্রেশার পাইপ লাগাই ইঞ্জিনটা স্টার্ট করলে ইনশাল্লাহ স্টার্ট হবে। আচ্ছা আমরা নেক্সট হাই প্রেশার পাইপ লাগাবো, লাগাই ইঞ্জিনটা স্টার্ট করবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি এটাই হচ্ছে আপনার সঠিক ফুয়েল টাইমিং। টাইমিং এর